শোনো না, আমার এভাবে এরকম প্রেগনেন্ট সেজে আর থাকতে ইচ্ছা করে না। এরকম মিথ্যার কতদিন করবো বলো? আমি তো ওকে বলছি এখন আমার 6 মাস, আর 4 মাস পরে আমি কি করব? দেখো, এভাবে প্রেগনেন্ট সেজে থাকা যায় না। তুমি যে কোনো কিছু একটা করো। এরকম ভাবে কি প্রেগনেন্ট হয়ে থাকা যায়? এরকম হয়ে প্রেগনেন্ট আর কত সময় দেব তোমাকে? যা করার তাড়াতাড়ি করবা, আমার আর এভাবে থাকতে ইচ্ছা করে না। বুঝতে পারছি, আমার একদম ভালো লাগে না। তুমি আমাকে নিয়ে যাও তো তোমার কাছে। কবে নিবা? আচ্ছা ঠিক আছে। আখি, আচ্ছা সাথে কথা আচ্ছা বলো। ভাইয়া, তোর আমি পরে কল দিচ্ছি। হ্যাঁ, আর বললো না, ভাইয়া কল দিছিল। তুমি আসছো, তুমি ফ্রেশ হয়ে নাও, তুমি তোমার জন্য খাবার রেডি করি। হ্যাঁ আসলাম, খিদেও পাইছে খুব। দাও কিছু খাইতে দাও। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে এই সময় আবার ফোন দিল। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, এখনই আসতে হবে স্যার? ওকে স্যার, আমি আসতেছি। ওকে। আখি, আমি খাইতে পারলাম না, আমি লাঞ্চটা বাইরেই কোথাও করে নেব। অফিস থেকে ফোন আসছে তো, এখনই আমার যাইতে হবে। এটা কোনো কথা হলো? না, এখন অফিস থেকে ফোন দিচ্ছে যেহেতু আমাকে যাইতেই হবে। আমি বাইরে থেকে খাওয়া দাওয়া করে নাও। ঠিক আছে, দেখে শোনা থাকো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ বাবু, তুমি চলে আসো, আমার চলে গিয়েছে। আচ্ছা দেরি করো না কিন্তু, আবার যখন তখন চলে আসতে পারে। আচ্ছা ঠিক আছে। আরে বাবু তুমি আসছো? হ্যাঁ বাবু, আমি চলে এসেছি। বসো বাবু। আর এইভাবে কতদিন? আমার আর এগুলা একদম ভালো লাগে না। শোনো, তোমাকে আমি কি বলি, আমি আর এভাবে প্রেগনেন্ট সেজে থাকতে পারবো না। ওই বাবু, তুমি কিছুদিন অপেক্ষা করো, তারপরে আমরা বিয়ে করে নেবো। হ্যাঁ, আর কতদিন অপেক্ষা করবো বলো? আর মাত্র এই কিছুদিন। মাত্র কিছুদিন বলতে বলতে 2 বছর হয়ে গেল। দেখো, আমার আর এভাবে থাকতে ইচ্ছা করে না। চলো না, আমরা খুব তাড়াতাড়ি চলে যাই, চলে গিয়ে আমরা বিয়ে করি। আখি, এইটা কি? তুমি তো তুমি অফিসে যাওনি? কেন আমাকে দেখে কি অবাক হচ্ছ? এটা আমার খালাতো ভাই। ও, তোমার খালাতো ভাই? কই, এতদিন তো দেখলাম না, আমাদের বিয়ের বয়স 3 বছর হয়ে গেল। কই তো তোমার কোনো ভাই তো আমি দেখলাম না। আসলে ও তো গ্রামে থাকে, তাই তুমি দেখো। ও আচ্ছা আখি, এইগুলো কি, এই যে গামছা দিয়ে জড়ানো? এটা এটা তো আমি বালিশ বানাচ্ছিলাম। ও, বালিশ বানাচ্ছিলে না? আচ্ছা, তুমি তো 6 মাসের গর্ভবতী ছিলে না? কই হঠাৎই কি হলো? তোমাকে আর কি বলবো, আমার বাচ্চা না ঠিক আছে, সেজন্যই ওকে ডাকছিলাম। ও, তো কোনো রকম হসপিটালে যাওয়া ছাড়াই, ডক্টর ছাড়াই, এমনি এমনি মাত্র আমি দেখে গেলাম 2 মিনিট, তাই না? দেখে গেলাম তো এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? না মানে আসলে তো করিস না, বলবি বা আর কি। আমার যে ফোন আসছিল না কিছুক্ষণ আগে, সেটা কিন্তু ফোন আসে নাই। আমার অফিস থেকে কোনো ফোন আসে নাই। আমি এমনিতেই ফোনটার একটা অভিনয় করে আমি ঘর থেকে বের হয়ে গেলাম। কারণ কি জানিস, আমি যখন বাসাতে আসি, লাঞ্চের সময় যখন আসি, তখনই দেখি তুই ফোনে কথা বলছিস, আর দরজার আড়াল থেকে আমি সব কিছুই শুনছি। তোর যে এটা বয়ফ্রেন্ড, ঠিক আছে, আর কি উত্তর দিবি, আর কত ঘোরায় পেছায় বলবি বল? সব কিছু তো আমি দেখেছি, শুনেছি, তাই না? তো তোকে আমি বেশি কিছু আর বলবো না। যেহেতু একটা সম্পর্ক তৈরি করে ফেলছিস, তাহলে যা, এখন তুই তার সাথে করেই চলে যা, তার হাতটা ধরে আমার বাসার থেকে বের হয়ে চলে যা ভালোভাবে। দেখ, আমি তোর মুখ থেকে আর কোনো রকম কোনো ধরনের কথা শুনতে চাচ্ছি না। আমার এর ফল কিন্তু ভালো হবে না যদি আমাকে কথা বলাস। কি হলো, দাঁড়ায় আছিস কেন? ও, বুঝতে পারছি, দে হাতটা দে, যা বের হ, যা দুজন বের হ।